তো আমাদের সমাজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে অনেক সময় অনেকে একটু বাঁকা চোখে দেখতে চায়। আসলে ইমাম সাহেব শব্দটা তো অনেক উচ্চ মাপের একটা শব্দ। মুয়াজ্জিন হুজুর, মুয়াজ্জিন সাহেব এটা অনেক উচ্চ মাপের একটা শব্দ। সত্যিকার অর্থে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তারা কিন্তু সমাজের একটা হায়ার ক্লাসের একটা লোক। চিন্তা করেন, যাদের ব্যাপারে নবীজি নিজে দোয়া করেছেন যে, আল্লাহ ইমামদেরকে সঠিক পথের উপরে রাখেন আপনি। মুয়াজ্জিন সাহেবদের গুনাহকে মাফ করে দেন। চিন্তা করেন তাহলে মুয়াজ্জিন হুজুর, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব তারা কতটা সম্মানী ব্যক্তি। তাদেরকে যদি আপনি ইমাম সাহেব বলে ডাকেন, মুয়াজ্জিন সাহেব বলে ডাকেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন হুজুর, এগুলো কিন্তু খুব সুন্দর একটা শব্দ। এগুলোতে অনেক সময় আমরা দেখি সমাজের ভাবমূর্তির কারণে, মানুষের মন মানসিকতার কারণে এই শব্দগুলোকে অনেকে ছোট চোখে দেখতে পারে। তারা কুপমণ্ডুক, জ্ঞানের সীমা অনেক কম। তাদের কমন সেন্স জিনিসটা কম থাকে, যার কারণে এই শব্দগুলো নিয়ে অনেকেই বাজেভাবে তাদেরকে দেখতে চায়। আসলে ইমাম সাহেব তো সমাজের একজন এলিট পার্সন লোক। সমাজের সদুপদেশগুলো উনি দিয়ে থাকেন, মানুষদেরকে ভালো পথের দিকে উনি ডাকেন। মুয়াজ্জিন হুজুর, মুয়াজ্জিন সাহেব তারা তো সমাজের মানুষদেরকে কল্যাণের পথে ডাকেন, সফলতার পথে ডাকেন, জান্নাতের পথে তাদেরকে ডাকেন। তাহলে তারা কত সম্মানী ব্যক্তি। চিন্তা করেন, ৫ ওয়াক্ত নামাজেই তারা ডাকতেছেন, ৫ ওয়াক্ত নামাজে তারা আপনাকে ইমামতি করিয়ে নামাজ পড়াচ্ছেন। তাহলে কত দামি লোক তারা, কত সম্মানী লোক। যেখানে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে হ্যাঁ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা হলো অনেক শ্রেষ্ঠ ব্যক্তি। চিন্তা করেন যে আলেমরা যেখানে শ্রেষ্ঠ ব্যক্তি, আলেমরাই তো ইমাম হোক, আলেমরাই তো মসজিদে মুয়াজ্জিন সাহেব হোক, মসজিদ দেখাশোনা তো তারাই করে। কিন্তু এই শব্দটাকে নিয়ে আমাদের সমাজের মানুষরা একটু খারাপ চোখে, নিচু চোখে দেখতে চায়। যাদের জ্ঞান কম তারা এই শব্দটাকে আপত্তিকর মনে করে, কিন্তু এটা তো অনেক উঁচা মাপের শব্দ। ইমাম সাহেব বললে তো উনি একজন নেতা সমাজের। মুয়াজ্জিন সাহেব উনি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকেন। তো এর চেয়ে সুন্দর শব্দ তো হতে পারে না, বলেন আপনি? মুয়াজ্জিন শব্দটা তো কোরআনে কারিমের মাঝেও এই শব্দটা রয়েছে। আর মুয়াজ্জিন তো ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। চিন্তা করেন আপনি, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি আজান দেন নাই, তো আল্লাহ তাআলার আরশ মহল্লা পর্যন্ত আজান পৌঁছে নাই। চিন্তা করেন তাহলে মুয়াজ্জিন সাহেবের কত মর্যাদা। তাহলে একজন মুয়াজ্জিন সাহেবকে মুয়াজ্জিন হুজুর, মুয়াজ্জিন সাহেব বললে এতে কিন্তু মুয়াজ্জিন সাহেবেরও মন খারাপ যেমন হয় না, আপনি যে ডাকেন, আপনি ডাকাতেও কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করাটা উচিত নয়। ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাকলে বরং ইমাম সাহেব এটাকে ভালো চোখেই মনে করা উচিত, এবং সমাজের মানুষও এটা নেতিবাচক চোখে বলেও না। কেউ যদি এটা বলে থাকে তাহলে তার জ্ঞানের সীমাবদ্ধতা, তার বুঝের কমতি রয়েছে।